আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहाँ का नूर है, मामूर है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। आमिना तुझको मुबारक शाह की मीलाद है। आमिना तुझको मुबारक शाह की मीलाद है। तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। गुलाब जैसे खुश रंग सारी फूलों में, उसी तरह मोहम्मद मुस्तफ़ा है सब रसूलों में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। उपस्थित सम्मानित সুধীমণ্ডলী, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জাবাতা বুয়াদ্দার দাহা যায় গির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফজির। বলি আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি বলেন, আমার জীবনে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আমার জিহ্বা আছে, যতক্ষণ পর্যন্ত আমার জবান চালু আছে, আমার রূহ চালু আছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজির
প্রশংসা করাই আমার ইবাদত। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। আর ইমাম শেরে বাংলা আল্লামা আজিজুল হক আল কাদেরী তিনি বলেছেন কি, হাওয়া কুরআন বতৌসিফে মুহাম্মদ বরো নাজল তে গোয়ম ওয়াসফে আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লামা আজিজুল হক আল কাদেরী যিনি ইমামে আহলে সুন্নাত, তিনি বলতেছেন পবিত্র কোরআন যে নিয়ামত আমরা পেয়েছি, নিয়ামত এই কোরআনের পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে শুরু থেকে একেবারে আলিফ থেকে সিন পর্যন্ত, কুল আউযু বিরাব্বিন নাস সর্বশেষ সিন পর্যন্ত, আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে সিন পর্যন্ত যতগুলো বর্ণনা রয়েছে, যত শব্দ রয়েছে, যত বাক্য রয়েছে, যত হরুফ রয়েছে, সমস্ত হরুফ শব্দ বাক্যের মূল বিষয় হলো আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। তার মানে আলিফ থেকে সিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলিফ দিয়ে শুরু, ঠিক কিনা বলেন? কি দিয়ে শুরু? বড় করে বলি কি দিয়ে শুরু? আলিফ দিয়ে শুরু। ওই আলিফ থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস সিন পর্যন্ত যা কিছু বর্ণনা রয়েছে সব আমার রসূলের প্রশংসা। সুবহানাল্লাহ। কিভাবে সব প্রশংসা? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার। এখন কারো মনে হয়তো বিশ্বাস নাও আসতে পারে, থাকবে না? মানুষ তো, মানুষের বুঝের মধ্যে সবার এক সময় আসার কথা না। হয়তো কারো গবেষণার ভুলের কারণে, কারো বিশ্বাসের ভুলের কারণে, কারো গবেষণা দেওয়ার মতো সময় দেয়নি বিধায়, ওই কারণে কেউ সেই পর্যায়ে লেখাপড়া বা কখনো চিন্তা করেনি বিধায় সেই কারণে হতে পারে। অথবা কেউ গোস্তাখে রসুল, নবীজির দুশ্মন হিসাবে, অনেকে নবীজির অরিজিনাল দুশ্মন, এই কারণে দুশ্মন হিসাবে কখনো এগুলো হয়তো বিশ্বাসে নাও আসতে পারে। তো তিনি হয়তো বলবেন কেমন করে সূরা ফাতিহা আলিফ থেকে শেষ পর্যন্ত একেবারে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কেমন করে আমার নবীর প্রশংসা হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। বলতে পারে কিনা? পারে কিনা? কিন্তু বিশ্বাস করতেই হবে, বুঝে হোক না বুঝে হোক আপনাকে বিশ্বাস করতেই হবে। এর নাম ঈমান। সুবহানাল্লাহ। এর নাম কি? সব কিছু আপনি বুঝবেন এইরকম পৃথিবীতে কোনো জ্ঞান আছে? আমি হয়তো ফিজিক্স বুঝলে কেমিস্ট্রি বুঝি না, কেমিস্ট্রি বুঝলে বায়োলজি বুঝি না, ঠিক না? বলেন না ঠিক কিনা? হায়ার ম্যাথ বুঝলে আমি জেনারেল ম্যাথ বুঝি না, ঠিক কিনা বলেন? আমি নাহু বুঝলে সরফ বুঝি না, সরফ বুঝলে ফেকা বুঝি না, তফসির বুঝি না, আছে না? আছে কি না? মান্তিক বুঝি না, আমি যেটা বুঝি সেটাই বুঝি। অনেক টিচার আছে 5,000 7,000 একটা সাবজেক্টের জন্য ছাত্রের কাছ থেকে নেয়, উনি দ্বিতীয় সাবজেক্ট আর পড়ান না, একটাই পড়ান, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে যাদের পড়ানো হচ্ছে স্কুল কলেজে, ওই একটাই পড়াচ্ছে এক সাবজেক্ট, তার মানে উনি ওই সাবজেক্ট বুঝেন, অন্য সাবজেক্ট বুঝেন না, ঠিক কিনা বলেন? তা আমি আপনি যদি 2 পাতা পড়ে যদি মনে করে থাকি আমি সব বুঝি, আমি যেটা বলতেছি এটাই শেষ সিদ্ধান্ত, এর উপরে কোনো সিদ্ধান্ত নাই, তার মানে হলো তার চাইতে বোকা, তার চাইতে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। যে নিজেকে সবচাইতে জ্ঞানী মনে করে আর কেউ কিছু বুঝে না মনে করে, মূলত সেই হলো সবচাইতে মূর্খ, ঠিক কিনা বলেন? ঠিক এই কারণে আমরা তো বুঝবো না। এটা আলা হযরত সুন্দর উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, বড় করে বলি সুবহানাল্লাহ। আলা হযরত কি বলেছেন? ইমাম আহমদ রেজা খা ফাযিল বেল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও জাহান্নাম মে গয়া জু উনসে মুস্তাগনি হুয়া। বলি আল্লাহু আকবার। ও জাহান্নাম মে গয়া জু উনসে মুস্তাগনি হুয়া হ্যায় খলিলুল্লাহ কো হাজত রাসূলুল্লাহ কি। ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে যেই ব্যক্তি আমার রসূলের বিশ্বাসের জায়গায় সামান্য হেরফের হয়ে যাবে, সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ খলিলুল্লাহ কো হাজত রাসূলুল্লাহ কি। যারা প্রকৃত অর্থে যারা খলিল হবে, প্রকৃত অর্থে যারা বন্ধু হবে, তারা সবসময় আমার রসূলকে প্রয়োজন মনে করবে। সুবহানাল্লাহ।
সুতরাং আমাদেরকে সঠিক জায়গায়, সঠিক ঈমানের জায়গায়, সঠিক আকীদার জায়গা মজবুত রাখার জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত আমার রসুলের সিফাত, সমস্ত আমার রসুলের গুণগান, এই কথা বুঝে হোক না বুঝে হোক আমাদেরকে মানতে হবে। মানার নাম ঈমান। সুবহান, বড় করে বলি সুবহান আল্লাহ, আরো বড় করে বলি সুবহান আল্লাহ। তো নবীজিকে আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা বলেন? আমরা অতটুকু যোগ্য নই, আমরা অতটুকুর যোগ্য নই, কিন্তু পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। যদিও আমরা নগণ্য, যদিও আমরা কি নগণ্য। এই কারণে শিল্পী বলছেন, কি বলছেন? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মাওলা দেখো জগতে বরেণ্য, আমার মনিব মাওলা দেখো জগতে বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি উম্মত হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি সবাই বলি আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মাওলা দেখো জগতে বরেণ্য, আমার মনিব মাওলা দেখো জগতে বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। বলি আল্লাহু আকবার। আমার মালিক মুখতার দয়াল নবী, যার হাতে জগৎ ভান্ডারের চাবি। আল্লাহু আকবার বলি। আমার মালিক মুখতার দয়াল নবী, যার হাতে জগৎ ভান্ডারের চাবি, আমার সংকট হতে পারে অতি সামান্য, আমার সংকট হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। বলি আমিন। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরাটাই হলো আমার নবীর প্রশংসা, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আলিফ, আমি বললাম আলিফ, আলিফ দিয়ে কিভাবে আমার রসুলের প্রশংসা একটু বলেন, মনে প্রশ্ন আসতে পারে কিনা বলেন। আপনি বললেন আলিফ, হুজুর আলিফ এটাকে কেমন করে নবীদের প্রশংসা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দিয়ে আমার রসুলের প্রশংসা নির্ধারিত করেছেন আহমদ। বলি আল্লাহু আকবার। আহমদ, আলিফ হা মিম দাল, আহমদ লিখলে কি লাগবে? আলিফ লাগবে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু, পবিত্র কুরআন শুরু করেছেন যে সূরা দিয়ে, সূরার প্রথম শব্দ আলহামদু। হামদ, আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা। আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় ব্যাকরণের ভাষায়। প্রথমে যে আলিফ এবং লাম, ওই দুইটাকে ইস্তিগরাকি, তার মানে হামদের শব্দের আগে যদি এই দুইটা বর্ণ আসে তখন সমস্ত প্রশংসা অর্থাৎ যা কিছু সব একসঙ্গে চলে আসে, যেই অর্থ, যেই কারণে সেটা হলো আলিফ এবং লাম একসঙ্গে হয়ে যাওয়ার কারণে হামদের আগে। বলি আল্লাহু আকবার। আলহামদু যখন বললেন, হামদ মানে হলো প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। ওখানে কি আছে? হা মিম দাল। ওখানে কি আছে? হা মিম দাল, হামদ। হামদ মানে হলো প্রশংসা। যখন বলবেন আলহামদু তখন হয়ে যাবে সমস্ত প্রশংসা। বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
এই হামদের হামদ রয়েছে আহমদের ভিতরে, বলি আল্লাহু আকবার। আলিফ হা মিম দাল, ওখানে আলিফ হা মিম দাল। প্রথমে আলিফ, আপনি বলেছেন আলিফ দিয়ে কেমন করে নবীজির প্রশংসা, সেখানে নবীজির প্রশংসা আলিফের সাথে হা মিম দাল, বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। সুতরাং সমস্ত প্রশংসা যেটা আল্লাহর জন্য শুরু হয়েছে, ওই শব্দের হামদ যেটা, সেটা হলো আমার নবীজির। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি এবার হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন, বা দিয়ে কেমন করে, তাহলে আলিফেরটা না হয় শুনলাম বুঝলাম, বা দিয়ে কেমন করে আমার রসুলের প্রশংসা হয়? আপনি বলেন তো দেখি, হুরুফ সমস্ত হরফগুলোর মধ্যে বা আছে কিনা? আলিফের পরে কি আছে? বা আছে। আপনি যদি বলেন বা দিয়ে কেমন করে, বা দিয়ে আমার রসুল যদি বা দিয়ে আপনি প্রশ্ন করেন রসুলের প্রশংসা কেমন, বা দিয়ে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে বশীর। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। বশীরুন, আমার রসুল হলেন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ, আমার রসুল কি দাতা? সুসংবাদদাতা। কারণ তিনি জান্নাত জাহান্নামের খবর দিতে পারেন, তিনিই আমার রসুল। সুবহানাল্লাহ। কোন ইবাদত করলে আপনি জান্নাতে চলে যাবেন, এই সুসংবাদ কে দিয়েছেন? এই রকম যা নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের সুসংবাদ কে দিয়েছেন? বড় করে বলি কে দিয়েছেন? আমার রসুল দিয়েছেন। সুতরাং আপনি বা দিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে আমার রসুল বশীর। সুবহানাল্লাহ, আমার রসুল কি? বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আপনি যদি তা দিয়ে প্রশ্ন করেন, তা দিয়ে আমার রসুলের প্রশংসা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তা দিয়ে হলো তাকিয়ুন, বলি আল্লাহু আকবার। তা দিয়ে তাকি, আমার রসুল সবচাইতে বড় মুত্তাকি, বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আমার রসুল সবচাইতে বড় মুত্তাকি। এই পৃথিবীতে আমার রসুলের চাইতে কোনো বড় মুত্তাকি কোনো নবীও নেই, বলি আল্লাহু আকবার। আল্লাহকে যে সবচাইতে বেশি ভালোবেসেছে, সবচাইতে বেশি ভয় করেছে, তিনি হলেন আমার রসুল, বলি আল্লাহু আকবার। সুতরাং তা যদি আপনি তা দিয়ে আমার রসুলের কেমন করে প্রশংসা হয়, আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন চাট করে, আমার রসুল তাকি, বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আপনি যদি প্রশ্ন করেন সা দিয়ে কেমন করে আমার রসুলের প্রশংসা হয়, আপনি বলে দিতে পারবেন আস-সাকিব। আস-সাকিব, আমার রসুল হলেন ধ্রুব তারা, বলি আল্লাহু আকবার। যার সাথে কারো তুলনা হয় না, ধ্রুব তারা, আকাশের নক্ষত্র ধ্রুব তারা যেমন অনন্য, আমার রসুল সমস্ত সৃষ্টি জগতের মধ্যে অনন্য, বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। সুতরাং আপনি সা দিয়ে প্রশ্ন করার পরে আপনি যদি বলেন জিম দিয়ে কেমন করে আমার রসুলের প্রশংসা বলুন তো দেখি, তাহলে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন আমার রসুল জামিল, বলি আল্লাহু আকবার। আমার রসুল জামিল, আমার রসুল সবচাইতে বড় সুন্দর, সবচাইতে বেশি সুন্দর, বলি সবচাইতে বড়। এই পৃথিবীতে যা সুন্দর আছে, সব সুন্দরের সেরা সুন্দর আমার রসুল। সুবহানাল্লাহ। এই বিষয়ে কোনোদিন একদিন ওয়াজ করব, সব সুন্দর কেমন করে আমার রসুল, সব চাইতে সেরা সুন্দর, তার ব্যাখ্যাও পবিত্র কোরআনে রয়েছে, বলি আল্লাহু আকবার। আরেকদিন, এই সময় লম্বা সময় লাগবে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আপনাকে যদি হা দিয়ে প্রশ্ন করা হয় আমার রসুলের প্রশংসা কেমন করে হা দিয়ে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নিদর্শন রেখেছেন হামিদ, বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। সবচাইতে বেশি প্রশংসাকারী যিনি, তিনি হলেন হামিদ, আমার রসুল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমার রসুলের চাইতে বেশি করেছে কোন নবী আছে দুনিয়াতে? নাই, কেউ নাই। কোনো আউলিয়া কেরাম, কোনো সাহাবায়ে কেরাম, কেউ নাই আমার আল্লাহর প্রশংসা আমার রসুলের চাইতে বেশি করেছে, এইরকম কেউ আছে? নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রসুল হামিদ, বলি আল্লাহু আকবার। সবচাইতে বেশি প্রশংসাকারী। আপনি যদি খা দিয়ে প্রশ্ন করেন কেমন করে রসুলের প্রশংসা হলো, আপনি বলতে পারেন খাতামান নবী লা নবিয়্যা বাদা, আমার রসুল শেষ নবী, তারপরে কোনো নবী নেই, খাতামান নবী। সুতরাং খা দিয়ে আমার রসুলের প্রশংসা, রসুল হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। আপনাকে যদি দাল দিয়ে প্রশ্ন করা হয়, আপনি বলবেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, বলি আল্লাহু আকবার। আমার রসুল হলেন আল্লাহর দরবারের দিকে, আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বানকারী, আমার রসুলের চাইতে বড় আহ্বানকারী আর কেউ নাই, বলি আল্লাহু আকবার। আপনাকে যদি জাল দিয়ে প্রশ্ন করা হয় কেমন করে আমার রসুল
জাল দিয়ে আমার রসুলের প্রশংসা কেমন, আপনি উত্তর দিয়ে দিতে পারবেন জাকি। বলি আল্লাহু আকবার। সবচাইতে বড় মেধাবী যিনি, তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। জাকিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রসুল হলেন সবচাইতে বড় সৃষ্টি জগতের ভেতরে আল্লাহর পরে সবচাইতে মেধাবী যিনি, তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। জাকি, আমার রসুল হলেন জাকি। সুতরাং আপনাকে যদি রা দিয়ে প্রশ্ন করা হয়, রা দিয়ে কেমন করে আমার রসুলের প্রশংসা করা যায়, আপনি বলে দিবেন রাহমাতুল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। আমার রসুলকে পবিত্র কোরআনে সমস্ত জগতের জন্য রহমত ঘোষণা করা হয়েছে, সেটাও আমার রসুলেরই প্রশংসা। সুবহানাল্লাহ। আপনাকে যদি ঝা দিয়ে প্রশ্ন করা হয় কেমন করে রসুলের প্রশংসা, আপনি বলবেন জাইরুল জান্নাহ। আল্লাহর রসুল হলেন জান্নাত দেখে আসা একমাত্র ব্যক্তি, একমাত্র নবী। সুবহানাল্লাহ। যিনি জান্নাত দেখেছেন মেরাজে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দেখাই এনেছেন। সুবহানাল্লাহ। যাতে উম্মতকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝাই দিতে পারে জান্নাতের ঘোষণা, সেইভাবে যিনি দেখে এসেছেন, জায়ের, যিনি জিয়ারত করেছেন, দেখেছেন, তিনি হলেন কি আমার রসুল। সুবহানাল্লাহ। বরকবরি সুবহানাল্লাহ। আপনাকে যদি সিন দিয়ে প্রশ্ন করা হয়, আপনি উত্তর দিয়ে দিতে পারবেন সাইয়্যিদুল বাশার। আমার রসুল হলেন সমস্ত মানব জাতির সৈয়দ। সুবহানাল্লাহ। বরকবরি সুবহানাল্লাহ। আমার রসুল সাকি কৌসার, আমার রসুল কৌসার পিলানেওয়ালা। আমার রসুল কি করবেন? কাউসার দান করবেন। সুতরাং আমার রসুল সাকি। আর যদি শিন দিয়ে আপনাকে প্রশ্ন করা হয় কেমন করে শিন দিয়ে নবীজির প্রশংসা, আপনি একটু বুঝিয়ে বলুন। আপনি চটকারে উত্তর দিতে পারবেন শফিউল মুজনাবিন। বলি আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিবসে, যেই দিন কেউ কারো সঙ্গে থাকবে না, কেউ কাউকে শাফাত করে নিতে পারবে না, সেই দিন আমার রসুল শফিউল মুজনাবিন। বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। সুতরাং শফিউল মুজনাবিন। আপনাকে যদি সোয়াদ দিয়ে জিজ্ঞেস করা হয় সোয়াদ দিয়ে কেমন করে আমার রসুলের প্রশংসা, আপনি বলে দিতে পারবেন শফিউল্লাহ। বলি আল্লাহু আকবার। আমার রসুল হলেন সবথেকে পরিশুদ্ধ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ যত দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, সবচাইতে পরিশুদ্ধ, খাঁটি, নির্ভেজাল মানুষ যাকে পাঠিয়েছেন, তিনি হলেন পবিত্রতম মানুষ, তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনাকে যদি দোয়া দিয়ে জিজ্ঞেস করা হয় আমার রসুলের প্রশংসা কেমন করে, আপনি বলে দিবেন আমার রসুল দামিন। আমার রসুল হলেন উম্মতের জিম্মাদার। সুবহানাল্লাহ। উম্মতের জিম্মাদার। এখনো রাব্বি হাবলি উম্মতি যিনি বলেন, তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। আপনাকে যদি তোয়া দিয়ে জিজ্ঞেস করা হয়, আপনি উত্তর দিয়ে দিতে পারেন তয়্যিব তাহির। আমার রসুল সবচাইতে পবিত্র, সবচাইতে মহাপবিত্র। বলে সুবহানাল্লাহ। আপনাকে যদি জোয়া দিয়ে প্রশ্ন করা হয়, আপনি উত্তর দিয়ে দেন আমার রসুল জাহির। আমার রসুল প্রকাশ্যভাবে, তিনি চাইলে গোপনভাবে, অপ্রকাশ্যভাবে ফেরেশতাদের মতো আসতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য মানুষের মধ্য দিয়ে মানুষের কাছে আমার রসুলকে জাহির করেছেন। সুবহানাল্লাহ। আপনাকে যদি আইন দিয়ে জিজ্ঞেস করা হয় আমার রসুল আজিজ, আমার রসুল আব্দুল্লাহ, আমার রসুল সবচাইতে উত্তম বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। আপনাকে যদি আইন দিয়ে প্রশ্ন করা হয়, আপনি বলবেন গয়ুর। আমার রসুল সবচাইতে আত্মমর্যাদাবান। আমার রসুল সবচাইতে কি? আত্মমর্যাদাবান। আপনাকে আমার রসুল নিজেই নিজেকে ঘোষণা করেছেন আনা আগিয়ারু মিনকুম। তোমাদের মধ্যে সৃষ্টি জগৎ যা রয়েছে সমস্ত মানুষের মধ্যে আমি হলাম সবচাইতে আত্মমর্যাদাবান। সুবহানাল্লাহ। আপনাকে যদি ফা দিয়ে প্রশ্ন করা হয় ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার রসুল হলেন ওই ব্যক্তি যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। হক এবং বাতিলের মধ্যে আলাদাকারী যিনি, তিনি হলেন আমার রসুল। বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আপনাকে যদি পাপ দিয়ে প্রশ্ন করা হয় কেমন করে নবীজির প্রশংসা, আপনি উত্তর দিতে পারেন কারিউল কোরআন। আমার রসুল হলেন পবিত্র কোরআনের বিশুদ্ধ পাঠকারী। সুবহানাল্লাহ। আমার রসুলের চাইতে সেরা কোনো কারি পৃথিবীতে আর নাই। সমস্ত কারি যারা এত সুন্দর তেলাওয়াত করেন, পবিত্র কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে মানুষের চোখের পানি যারা ঝরিয়ে দেন, তারা আমার রসুলের মাত্র তিলাওয়াতের সামান্যতম ছিদ্রা অংশ তারা পাওয়ার কারণে
এত সুন্দর তেলাওয়াত করেন। আর আমার রসুল যিনি এনেছেন এই পবিত্র কোরআন, যাকে দিয়ে এই তিলাওয়াত মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন, তার উচ্চারণ কেমন, তার তেলাওয়াত কেমন, পৃথিবীর কারো মস্তিষ্কে আসার কথা নয়। সুতরাং আমার রসুল হলেন সবচাইতে বড় কারিউল কোরআন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কাফ দিয়ে, কাফে কারশদ গেল, এখন কাফে কালিমান, কাফে কালিমান দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় আমার রসুলের প্রশংসা কেমন করে, আপনি বলতে পারবেন কফিলুল উম্মা, আমার রসুল হলেন উম্মতের জিম্মাদার। বলি আল্লাহু আকবার, উম্মতের জিম্মাদার আমার রসুল। আপনাকে যদি লাম দিয়ে প্রশ্ন করা হয় আমার রসুল লাইমুশ শয়তান, শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী, সবচাইতে শয়তানকে সবচাইতে বেশি নিন্দা করেছেন যিনি, তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। মিম দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু। মিম দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলুন মুদ্দাসির, আমার রসুল মাহবুব, আমার রসুল মনসুর, আমার রসুল মুজাম্মিল, আমার রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। আপনাকে যদি ওয়াও দিয়ে নুন দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলুন আমার রসুল নূর, আমার রসুল কি নূর, আমার রসুল নাজির, আমার রসুল নূর, তিনি আলো, এমন এক আলো যেটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর দরবার থেকে যিনি এসেছেন তিনি নূর। বলি আল্লাহু আকবার। আমার রসুল নাজির, আমার রসুল ভয় প্রদর্শনকারী। আপনি যে অপরাধ করবেন, অপরাধ করলে কেমন ভয় পাওয়া দরকার, আল্লাহকে কেমন করে ভয় করা দরকার, জাহান্নাম থেকে কেমন করে ভয় করে বেঁচে থাকা দরকার, এগুলো ঘোষণা যিনি দিয়েছেন, ভয় প্রদর্শন করেছেন, তিনি আমার রসুল। বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আপনাকে যদি ওয়াও দিয়ে প্রশ্ন করে আপনি বলুন ওকিল, আল্লাহর আদালতে উম্মতের জন্য ওকালতি যিনি করবেন তিনি হলেন আমার রসুল। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। আপনাকে হা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর দিয়ে দিন চট করে, হা দিলিল আলম, আমার রসুল সমস্ত জগৎবাসীকে হেদায়েত প্রণেতা, হেদায়েত দাতা। বলি আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত মানব মণ্ডলীকে যিনি হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি হলেন আমার রসুল। বলি আল্লাহু আকবার। আপনাকে যদি হামজা দিয়ে প্রশ্ন করে আপনি উত্তর দিয়ে দিন চট করে আমিন, আমার রসুল সবচাইতে নিরাপদ আশ্রয়। সুবহানাল্লাহ। আর বলুন আল আমিন, আমার রসুল বিশ্ববাসীর জন্য সবচাইতে বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আপনাকে যদি ইয়া দিয়ে প্রশ্ন করেন তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলেছেন ইয়াসিন। বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। সুতরাং আমার রসুলকে চাইলে দুনিয়ার সমস্ত নবীদেরকে ইয়া অমুক বলে নাম ধরেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, এইরকম করে নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে এক এক উপাধি দিয়ে আমার রসুলকে ডেকেছেন। বলি আল্লাহু আকবার, আরও বড় করে বলি আল্লাহু আকবার। সুতরাং সর্বশেষ যেই কথা, সেই কথা হলো রসুলের জায়গা অন্তরে ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? আর অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্য, ইমানটাকে পরিচ্ছন্ন করার জন্য রসুলের জায়গার বিকল্প কোনো পথ নাই। আপনি মেনে হোক না মেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই দিকেই যদি আপনি নিজের ইস্তেকামত ঠিক করতে পারেন, আপনার যদি নিরিখ ঠিক করতে পারেন, তাহলে আপনি ইমানের সাথে জান্নাতে যেতে পারেন। বলি আমিন, বড় করে বলি আমিন। রূহ মে তাজগি নেহি, কলবো মে रोशनी नहीं, तेरी कसम तेरे बगैर जिंदगी जिंदगी नहीं। सल्ले अला रसूलना मुहम्मदिन, सल्ले अला हबीबना। वो ना थे तू कुछ ना था, वो जो न हो तू कुछ न हो, जानो है वो जहान की, जानो है तू जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला। बरकर बोलिए आमीन।